নমস্কার, নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি মাম্পি চৌধুরী। বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নেই আজকের সংবাদ শিরোনাম। মুল্লাগঞ্জ বাটুইয়ায় সৎমায়ের হাতে ব্যাপক নির্যাতিত মেয়ে ফুটন্ত গরম জল দ্বারা আক্রান্ত। শুরু হলো বরং বাবা মেলা, চলবে 3 দিন। শিলচর ট্রাক ড্রাইভার অ্যাসোসিয়েশনের পুরনো কমিটি ভঙ্গ করে নতুন কমিটি গঠন। কাবুগঞ্জ জনতা কলেজের হীরক জয়ন্তী উৎসব 17ই নভেম্বর। এবারে সংবাদ বিস্তারিত। দক্ষিণ করিমগঞ্জ কেন্দ্রের নিলামবাজার থানার আওতাধীন মুল্লাগঞ্জ বাটুইয়া গ্রামের বুরহান উদ্দিনের 4 ছেলে ও 3 মেয়েকে রেখে স্ত্রীর মৃত্যু হয় প্রায় 10-12 বৎসর পূর্বে। এতেই ঘটে বিপত্তি। সুলতানা বেগমের সঙ্গে বিবাহ হয় তার পুনরায়, কিন্তু বুরহান উদ্দিন বৃদ্ধ বয়সের লোক হওয়ায় এই মহিলা নিজের স্বামী সহ সৎ ছেলে মেয়েগুলোর উপর সবসময় বিভিন্নভাবে নির্যাতন চালাতো বলে সংবাদ মাধ্যমে অভিযোগ তুলেন সৎ ছেলে মেয়েরা। তারা আরও বলেন, এ ব্যাপারে একাধিকবার স্থানীয় মাতব্বরদের মাধ্যমে বিচার প্রার্থী হলেও কোনো লাভ হয়নি। শেষ পর্যন্ত ছেলেরা রোজগারের উদ্দেশ্যে বাহিরে চলে যায় এবং 2 মেয়ের অন্যত্র বিবাহ হয়ে যায়। ঘরের মধ্যে সবচেয়ে ছোট মেয়ে 9ম শ্রেণীর ছাত্রী শাহরানা পারভিন বৃদ্ধ বাবার দেখাশোনা করে যেত। তাকে একাকিত্বর সুযোগে প্রায় অস্ত্রশস্ত্র দিয়ে প্রাণে মারার চেষ্টা করত সৎমা সুলতানা। এমনকি গত 4 নভেম্বর হঠাৎ পিছন দিক থেকে সৎমা ফুটন্ত গরম জল দিয়ে শাহানার গায়ের উপর ঢিল ছুড়েন। এতে শাহানার শরীরের বেশ কিছু অংশ সম্পূর্ণরূপে পুড়ে যায়। সঙ্গে সঙ্গে আশপাশের লোকজন জড়ো হয়ে শাহানারাকে হাসপাতালে প্রেরণ করেন। পরে নিলামবাজার থানায় সৎমাকে অভিযুক্ত করে একটি মামলা দায়ের করেন ছেলে খসরুল হক। সঙ্গে সঙ্গে পুলিশ বিষয়টি তদন্ত করে সুলতানা বেগমকে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়ে দেয়। কিন্তু বর্তমানে গায়ের জোর এবং গোষ্ঠীবল দেখিয়ে মামলা প্রত্যাহার করানোর জন্য বিভিন্ন হুমকি প্রদান করে যাচ্ছেন সৎমার ভাই মইজুল ইসলাম ও নজমুল ইসলাম। এ ব্যাপারে সম্পূর্ণ নিরাপত্তা ও সুবিচার পাওয়ার উদ্দেশ্যে করিমগঞ্জ পুলিশ প্রশাসন সহ রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ করেছেন হতভাগা শাহানারা পারভিন, ভাই খসরুল হক, আসাবউদ্দিন প্রমুখ। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি হিফজুর রহমান বরভুইয়ার প্রতিবেদন। আপনি কি কইবা? আমি তো যে মায়ের খাইছে যার জ্বলিছে তার বরাবর আমি আর কিতা হই। আমার সোনার লাগান কোন মরে গেছে, এগুলো জিন্দগি কি তুই তো নাই, তো আমি বুঝবই না। ধরে লিয়া দৌড়াইতে দৌড়াইতে আমরা পরেশান, আমরা খাটো যাইতাম কিন্তু তো কিছু বুঝবই না। আমরা সবে সাহায্য করতাম। এখন মানে বর্তমানে আপনার মানে মানে কিতা অসুবিধা বর্তমানে? এখন বর্তমানে মনে করেন বইনের যেদিন অ্যাক্সিডেন্ট হয়েছে বইনের তোরে আগে থাকি বাঁকা শীতম দিয়ে আওয়ার মায়ের ফিটও বহুত কিছু হয়েছে। আমার বনিতে ডরাইয়া আমরা খেরো কইছেন না। আর বাপরে কোয়ার পরে বাপে এটার বিচার সভাত গেলে বাপরে হুমকি দেন, তুমিও বেডিলে লিয়া খাইবা নাইলে তোমার তেলর বাঁকা পাই দিম। ওরকম হাত বাপর মুখ ওরকম বন্ধ করেছেন। আর ওরকম নির্যাতন করতে আমার হাতন মার 2 ভাই আছেন। একজনের নাম হইল কি নজমুল ইসলাম আর একজনের নাম হইল কি মইজুল ইসলাম। নজমুল ইসলাম বর্তমানে তাই ফাতাকান্দিত তখন তানোর বউর বাসাত, তানোর বাড়ি হইল গিয়ে ফিঙ্গরগুল। আর মইজুল ইসলাম তাই ফিঙ্গরগুল তখন, কিন্তু তাই বর্তমানে ডিমাপুর আছেন। বাড়িতেই লাগি না তা জানি না, কিন্তু শুনছি ডিমাপুর আছেন। ওই যেদিন ঘটনা হইল ওই দিন আমি গরু আসলাম। সকালে আমি চিৎকার শুনছি, ওলা চিৎকার শুনছি। যে চিৎকার শুনে আমি ঘুমো থেকে উঠে গেছি। উঠিয়া গিয়ে দেখছি বনির পুরা শরীর এদিকে পুরা শরীর ভিজা। আমি হাত দিয়ে দেখছি একদম গরম। দেখার সাথে সাথে পরে মনে করেন কিতা করতাম না করতাম নিজের মাইন্ডে কিছু কইছে না। ও পরে তাইরে লইয়া আমরা হসপিটাল গেছি। আর তারার উপরে তো মনে করেন এর আগে তো বহুত নির্যাতন হয়েছে, আমরা শুনছি না সব কিছু। মানে ওখানে আমরা শুনি আর সব কিছু যেন ওরকম হয়েছে। নাম কিটা? আমার নাম শাহানারা পারভিন। শাহানারা পারভিন। আমি ক্লাস 9 পড়ি। আপনি কিতা কইবা? কিতা অভিযোগ আপনার? আমার খালি ওলা মারোইন দিনা কোনো 200 খালি মারোইন আর গালিয়াইন। একদিন কো আমার মাথা খালি মাথা বাড়িয়েইবা আর কিছু আর মাথা বাড়িয়ানো আমি একদিন কো হাত দিছি, হাত কাটিয়ে গেছে ওলা ধীরে ধীরে তাই না। একদিন কো খাপরেঙ্গা মরিচ গোশিয়া আমার মুখে উঠে দিছে, 2 দিন দিছে। আর একদিন গরম জল ডালিছে। তারপরে কালকে সোমবারে হিরিয়া সকালে ঘুম থেকে উঠিয়া বইছি স্কুলে আইতাম রেডি হইয়া। বাদে টাইম ফিস থেকে আনি আমার গরম পানি দিলাইতাম। বাদে আমি শিখ দিছি আর বাদে কিছু দুধ হয়েছিল। বাদে পাই গেছি কিছু দুধ হয়েছিল। টাইম কার কথা কই দেয়? মা তাই নাম
মা মানে মা কইতে সময় মানে আমরা গাঁও হাতর মা কই। জি আপনার পরিচয়? আমার পরিচয় লগিয়া সিঙ্গারিয়া জিপি ডাকলুম্বর ওয়ার্ডের নাম হইল গিয়া সাবুদ্দিন। আপনি কিতা করবা এই ঘটনার ব্যাপারে? আমি ঘটনার ব্যাপারে আমার ফসলটা খবর দিছিলাম, আমি তারার লগে সহযোগিতা করছি। ফলে তারা আমার কথা মতে আসলো ওখানে যে তারা ইয়া ইয়া তোমরা বইনা দুষ করে নিছে, তোমরা ইয়া দেখা দেখি করো, তখন তোমার তারা মনটা একটু ভালো থাকবো। কোনো অবস্থায় আনতে পারছি না, না আনতে পারে ও বাদে চাইয়া লেয়া ছাড়া কই যাচ্ছে ভাই বইয়া বাঁচিয়ে লাভ নেই, তারা একটা ইজা দেবো, ওই ইজা দেবো হইছে। আর তারা তো কোনো অবস্থায় আনা গেছে না, এর লেগে আমিও হইয়া যেটা ওইটার উপযুক্ত যে বিচার, যেটা পুরা উপযুক্ত বিচার চাই। এরা খার কথা কইতে আপনি? নজমুল হক আর এনে মানিক দেখুন, ছোটো ভাইয়ের নাম হইল নজমুল হক, আর যে হইল গিয়া বড় ভাইয়ের নাম হইল গিয়া মানিক আব্দুল মালিক। আর নজমুল আমি ফাতেরকান্দি গেছি ওখান থেকে, নজমুলের বাসা হইল গিয়া ওখান থাকে তার বউর বাসার ও ফাতেরকান্দি। শুরু হলো 3 দিন ব্যাপী ঐতিহ্যবাহী বরম বাবার মেলা। বৃহস্পতিবার সকালে শিলচর রামকৃষ্ণ মিশনের স্বামী গুণতীতানন্দজি মহারাজ ফিতা কেটে 83তম মেলার সূচনা করেন। এদিন মেলার উদ্বোধন অনুষ্ঠানে অংশ নেন শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য, করিমগঞ্জের সাংসদ কৃপানাথ মালা, লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায়, বরাক চা শ্রমিক সংগঠনের সাধারণ সম্পাদক রাজদীপ গোয়ালা, শিলকুড়ি চা বাগানের এমডি এনকে বাগলা, প্রাক্তন জেলা পরিষদ সদস্য মানব সিংহ, মন্ডল বিজেপি সভাপতি প্রদীপ দাস প্রমুখ। এই উপলক্ষে কমিউনিটি হলে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন স্বামী গুণতীতানন্দজি মহারাজ। খুব ধন্য মনে করছি আজকের এই যে মেলা, বরম বাবার মেলা কি জয়, বরম বাবা কি জয়, উনি সিদ্ধ পুরুষ এখনো শুনলাম। তা আজকের এই যে উপলক্ষে ভগবানের পুজো করছে, শুভ কাজ এখানে যে হচ্ছে উন্নতি বিকাশ, তা আজকে এটা তীর্থফল হয়ে গেছে। আমরা জানি যেখানে শুভ কাজ হয়, ভগবানের নাম কীর্তন হয়, সেটা তীর্থফল হয়ে গেছে। কাশী বৃন্দাবন যেমন তীর্থ, আমাদের হরিদ্বার কুম্ভরা যখন আমরা যাই একটা তীর্থ করতে, তা আজকে এই সবার তীর্থফল হয়ে গেছে। বিশ্বাস করিয়া আর না বুঝি আর না বুঝি তীর্থফল হয়ে গেছে। আমরা জানি যে ভারতবর্ষ আধ্যাত্মিক ভূমি, আধ্যাত্মিক যে পূর্ণ ভূমি। পূর্ব যুগে যেমন রামচন্দ্র, শ্রীরামচন্দ্র, ভগবান শ্রীকৃষ্ণ অবতার পুরুষ ছিলেন, তেমনি এই যুগে বেশিদিন হয়নি, এই 200 বছর হয়েছে ভগবান শ্রীরামচন্দ্রের মা সারদা দেবী স্বামীজি, তিনি ভগবান সর্বদেবদেবী সর্বকায় শ্রীরামকৃষ্ণ আমাদের বলি, সর্বদেবদেবী আমাদের বলি। তা স্বামীজি বলছেন যে সামাজিক উন্নতি, রাজনৈতিক উন্নতি, ভারতবর্ষ হচ্ছে ধর্মের দেশ, এবার কেন্দ্র ভারতবর্ষ। ভারতবর্ষ যদি বাঁচে তাহলে সমস্ত কিছুই বাঁচবে, কারণ ভারতবর্ষ হচ্ছে ধর্মের দেশ, যেভাবে হোক বাঁচিয়ে রাখতেই হবে। তা আমরা যেমন বলি যে একের পাশে যত শূন্য বসাও সেটা বেড়ে যায়, কিন্তু এক যদি না থাকে, শূন্য যদি বসিয়ে যায়, শূন্য 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 শূন্যই হয়। তেমনি এই ধর্ম কেন্দ্র করে স্বামী বলছেন সামাজিক রাজনৈতিক উন্নতির আগে ধর্মের, আধ্যাত্মিক ধর্মের ব্রাহ্মণ করে দাও। তা এই ধর্মকে কেন্দ্র করে সমস্ত কিছু উন্নতি। আজকের এই শিল্পকরণ বরম বাবা, তার স্মৃতি লাভে, তার অবস্থায় এই পুরো এলাকায় অসমান শক্তি বিনাশ, আর শক্তির উদ্বোধন করতে হবে, সবাইকে দেবতা হতে হবে। তারাই ধন্য যারা দেশপ্রেমিক। স্বামী বলছেন যে যদি
নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন। শিলচর ট্রাক ড্রাইভার অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠনের উদ্দেশ্যে সোনাই রোডে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার সকালে। বিশিষ্ট নাগরিক জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বেশ কিছু প্রস্তাব নেওয়া হয়। সভায় জানানো হয় যে বৃহস্পতিবার সংস্থার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু দীর্ঘ সময় অপেক্ষা করার পরও সভায় কমিটির সভাপতি ও সম্পাদক উপস্থিত না থাকায় পুরনো কমিটি ভঙ্গ করার সিদ্ধান্ত নেওয়া হয় এবং নতুন কমিটি গঠন করার উদ্দেশ্যে এক আহ্বায়ক কমিটি গঠন করা হয়। আহ্বায়ক কমিটির সদস্যরা হলেন আজাদ হোসেন বরভুইয়া, বাহারুল ইসলাম লস্কর, জাহাঙ্গীর হোসেন লস্কর, রাজু আহমেদ বরভুইয়া, সামর আলী লস্কর, সাইবুল হোসেন লস্কর, রুকম আহমেদ, আবুল হোসেন লস্কর প্রমুখ। পাশাপাশি আগামীতে সভা ডেকে শিলচর ট্রাক ড্রাইভার অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলে জানানো হয়। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন। সকল ড্রাইভার বাইন করে কইয়ার আমরা যে ফুন্না কমিটি আসলো এই কমিটিটা আমরা সন্তুষ্ট না। তারা বিগত বহুত দিন থেকে চালাইছেন আমরা মানিয়া গেছি। এখন এই কদিন থেকে তারা এই কমিটিটা সুন্দর করে চালাইতে পারা না, আমরা সমঝে দিতরা না। আমরা প্রশাসনের সাহায্য লইয়া আমরা এতক্ষণ করতে লাগে কর্মু। আরো আজকে আমরা নতুন সেক্রেটারি প্রেসিডেন্ট বানাইছি আজাদ হোসেন বড়ুয়াইয়া, বারুল ইসলাম বড়ুয়াইয়া, জাহাঙ্গীর হোসেন লস্কর। আর আমরা মিটিং দেখাইমু। আমরা যত ড্রাইভার ভাই নাচন সব উপস্থিত রইয়া আমরা এই ইউনিয়নটা কিরকম বাঁচাইতাম এইরকম সিদ্ধান্ত লইতাম। আমরা আমরা ইউনিয়নটা করার লাগে আমরা প্রশাসন লইয়া করবো। আমরা লাখের উপরে ড্রাইভার, আমরা তো লাখের উপরে আছে ড্রাইভার, সব লাখের উপরে আছে। এখন আমরা অফিসটা যতদিন খুলতো না আমরা মেম্বারশিপ দিতে পারি না। এখন আমরা ড্রাইভার যজন আছি 50% আমরা মেম্বারশিপ আছে, আর 50% যেমন মেম্বারশিপ নাই। যেদিন আমরা যে অফিসটা খুলাইব নতুনভাবে আমরা মেম্বারশিপ কার্ড বানিয়ে দিব। আমরা কমিটির মানুষ, ড্রাইভার ইউনিয়নের মানুষ লাখের উপরে আছে। কাবুগঞ্জ জনতা কলেজের বহুকাঙ্ক্ষিত হীরক জয়ন্তী উৎসবের সমাপন অনুষ্ঠান আগামী 17 নভেম্বর অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানকে সর্বাঙ্গ সুন্দর ও সাফল্যমণ্ডিত করে তোলার জন্য হীরক জয়ন্তী উৎসব উদযাপন সমিতির আহ্বায়ক ডক্টর সুজাতা পালিত জনতা কলেজের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। এদিকে অনুষ্ঠানের বিষয়ে বিস্তারিত জানাতে গিয়ে ডক্টর সুজাতা পালিত জানান, এদিন সকাল 8 ঘটিকায় প্রভাত ফেরির মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হবে। তিনি জানান, পুরো দিনব্যাপী বিভিন্ন কার্যক্রমের মধ্যে রয়েছে পতাকা উত্তোলন, হীরক জয়ন্তী স্মারক উন্মোচন, বিভিন্ন ধরনের সেল কাম এক্সিবিশন স্টলের উদ্ঘাটন, এছাড়াও রয়েছে রক্তদান শিবির, চক্ষু পরীক্ষা শিবির, আলোচনা চক্র, আমন্ত্রিত অতিথিদের বক্তব্য, হীরক জয়ন্তী স্মরণিকা, বিভিন্ন ভাষা বিভাগের ম্যাগাজিন প্রকাশ করা, সাংস্কৃতিক অনুষ্ঠানে থাকছে ছাত্রছাত্রী, কলেজ প্রাক্তনী, আমন্ত্রিত অতিথিদের পরিবেশিত অনুষ্ঠান বলে জানান ডক্টর সুজাতা পালির। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন। নমস্কার। আগামী 17 নভেম্বর রবিবার জনতা কলেজ কাবুগঞ্জে বহুকাঙ্ক্ষিত হীরক জয়ন্তীর সমাপন অনুষ্ঠান পালিত হবে। এই উপলক্ষে আমি শ্রীমতী সুজাতা পালিত হীরক জয়ন্তী উদযাপন সমিতির আহ্বায়ক সকলকে আমন্ত্রণ জানাচ্ছি অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করে তোলার জন্য। আমার আহ্বান বিশেষভাবে তাদের প্রতি যারা এই কলেজের সাথে কোনো না কোনোভাবে যুক্ত আছেন বা যুক্ত থেকেছেন। আমাদের অনুষ্ঠান শুরু হবে সকাল 8টা থেকে প্রভাত ফেরির মাধ্যমে। তারপর পুরো দিন ব্যাপী বিভিন্ন কার্যক্রমের মধ্যে থাকছে পতাকা উত্তোলন, হীরক জয়ন্তী স্মারক উন্মোচন, বিভিন্ন ধরনের সেল কাম এক্সিবিশন স্টলের উদ্ঘাটন, ব্লাড ডোনেশন ক্যাম্প, আই ক্যাম্প, আলোচনা চক্র, আমন্ত্রিত অতিথিদের বক্তব্য, হীরক জয়ন্তী স্মরণিকা, বিভিন্ন ভাষা বিভাগের ম্যাগাজিন প্রকাশ করা, সাংস্কৃতিক কার্যক্রমে যেখানে কলেজের ছাত্র, প্রাক্তনী ও আমন্ত্রিত অতিথিদের সাংস্কৃতিক পরিবেশন থাকবে। আমি পুরো কলেজের পক্ষ থেকে সকলকে আবারও আহ্বান জানাচ্ছি অনুষ্ঠানে উপস্থিত থেকে আমাদের সামান্য আয়োজনকে সফল করে তোলার জন্য। ধন্যবাদ। বৃহস্পতিবার বেলা 11:30টা শিলচর অম্বিকাপট্টি স্থিত রামানুজ গুপ্ত মেমোরিয়াল চ্যারিটেবল ট্রাস্টের ব্যবস্থাপনায় রামানুজ জুনিয়র কলেজের 27তম বর্ষপূর্তি পালিত হয় নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে। এদিন উক্ত কলেজের 27তম বর্ষপূর্তিকে কেন্দ্র করে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভার সূচনা হয় প্রথমে এই অঞ্চলের বিশিষ্ট চিকিৎসক তথা উক্ত কলেজের প্রতিষ্ঠাতা প্রয়াত ডাক্তার রাহুল গুপ্ত এবং পুত্র প্রয়াত রামানুজ গুপ্তের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ সহ পঞ্চপ্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে। পরবর্তী সময়ে আলোচনা সভায় স্বাগত বক্তব্যে
ট্রাস্টের সভাপতি রুদ্রনারায়ণ গুপ্ত জানান, এদিন ডিজিটাল চ্যানেল উন্মোচন করা হয় সহ মনকুমার গুহ ও বকুলবালা গুহ প্রতিভাবান ছাত্রছাত্রীদের স্মারক হাতে তুলে দিয়ে সম্মান জানানো হয়। সঙ্গে ছাত্রছাত্রীরা মঞ্চে মন মাতানো নৃত্য ও সঙ্গীত পরিবেশন করেছেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সহযোগিতায় থাকা অধ্যাপিকা চৈতা দে পুরকায়স্থ, ইন্দ্রাণী পাল, অর্পিতা ভট্টাচার্য, অনামিকা চৌধুরী সহ আরও অন্যান্যরা উপস্থিত ছিলেন। নর্থ ইস্ট নিউজের ব্যুরো প্রধান শ্রীবাস দাসের প্রতিবেদন। Vijaya from the Department of English and Debushi from the Department of Botany. So I'm wholeheartedly thankful of you, and also last but definitely not the least, our principal madam, Dr. Anjana Bhattacharjee, because under her able guidance, my two colleagues could function. This letter is basically a remembrance of all the events that we have been doing for the last year, from making history to doing the social work and so forth. So yes, we are going to inaugurate the newsletter, that is Communic, and to do the honor, we have the dignitaries present on the stage. In addition to that, I would like to request Dr. Santosh Ranjan. সংবাদ শেষ করার আগে আরো একবার দেখে আজকের সংবাদ শিরোনাম। মুল্লাগঞ্জ বাটুইয়ায় সৎমায়ের হাতে ব্যাপক নির্যাতিত মেয়ে ফুটন্ত গরম জল দ্বারা আক্রান্ত। শুরু হলো বরং বাবা মেলা, চলবে 3 দিন। শিলচর ট্রাক ড্রাইভার অ্যাসোসিয়েশনের পুরনো কমিটি ভঙ্গ করে নতুন কমিটি গঠন। কাবুগঞ্জ জনতা কলেজের হীরক জয়ন্তী উৎসব 17ই নভেম্বর। ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের খবর দ্রুত পাওয়ার জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ। ধন্যবাদ।